জন্মাষ্টমীতে আমি কী কী রান্না করলাম আমার গোপালের জন্য আমি দেখিয়ে দেবো। এখানে আমি 2 কিলো ময়দা আমি মাখিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে রেখেছিলাম। লুচিটা আমি ভেজে নেব। মানে গোপালের ভোগ আমি অনেককে বিতরণ করি, তাই আমার এখানে 2 কিলো ময়দা ব্যবহার করেছি। দেখুন আমার প্রচুর লুচি করে নিয়েছি। আলু ভাজা করব। আলুতে আমি হলুদ ব্যবহার করি না, সন্ধক লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। 5 রকম ভাজা চিচিঙ্গেও আমি ভেজে নিলাম। বেগুনটা দেখুন হলুদ দিলাম না, এই একইভাবে ভেজে নিচ্ছি। কলা দিলাম, কলাটাও কাঁচকলা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু আমার রাধাকৃষ্ণ আছে, তাই আমি শয়ন দিয়েছিলাম রথে, তাই আমি পটল আর শাকটা দেব না, কিন্তু বরবটিও ভেজে নিলাম। 5 রকম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। গোপালের যেটা সবথেকে প্রিয় তালের বড়া, দেখুন তালের বড়াটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু বড় বড় করেই ভাজছি, কারণ অনেকটা আমার ভাজতে হবে, সময়টা আর বেশি নেই। আমার সন্ধেবেলায় পুজো হবে, আমি বিকাল থেকেই শুরু করেছি। তালের বড়াগুলো খুব ভালোভাবে লাল করে আমি ভেজে নেব। এখানে আলুর দমও বসিয়ে দিয়েছি। দেখুন আলুর দমটা কালারটা কত সুন্দর হয়েছে। আলুর দমটা আমি খুব ভালোভাবে করে নেব। সুজির হালুয়াও আমি গোপালকে দিই, তাই সুজির হালুয়াটা খুব ভালোভাবে করে দিচ্ছি। আর গোপালের সবথেকে প্রিয় পায়েসটাও আমি খুব ভালোভাবে রান্নাটা করে নেব। এখানে আমার অনেককে ভোগ বিতরণ করতে হয়, তাই একটু বেশি বেশি রান্না করেছি। দেখুন সব গোপালকে আমি সাজিয়ে দিয়েছি। আমার ঠাকুর ঘরে নিবেদন করেছি। ঠাকুর ঘরটা আমার একটু ছোট, কিন্তু দেখুন কত সুন্দর। কে কী ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করেছে আমাকে কমেন্ট করবে বন্ধুরা। এখানে আমার মা কালীও আছে। আমার প্রতি অমাবস্যায় মা কালীর পূজা হয়, ঠাকুরমশাই এসে পূজা করে যায়। ঠাকুরমশাই এখনও আসেনি, তাই আমি একটু ভোগ নিবেদন করছি, আপনাদের সাথে শেয়ার করলাম। ঠাকুরমশাই এলে আমি আর ভিডিও করতে পারবো না। দেখুন চকলেট দিয়েছি, ক্যাডবেরি দিয়েছি আর মাখন দিয়ে পূজা দিয়ে